আপনি অনেক দিন ধরে একটি সরকারি চাকরির জন্য আবেদন করেছেন, পরীক্ষা দিয়েছেন, অপেক্ষা করছেন ফলাফলের জন্য। হঠাৎ একদিন একটি গুরুত্বপূর্ণ নোটিশ বেরোলো। সেখানে বলা হয়েছে কিছু প্রার্থীদের জরুরি ভিত্তিতে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে হবে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাদের ডাকা হয়েছে, কবে যেতে হবে, কোথায় যেতে হবে, আর কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দেব, যাতে কোনো প্রার্থী গুরুত্বপূর্ণ সুযোগটি মিস না করেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম নোটিশটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা। এই নোটিশে জানানো হয়েছে যে একটি নির্দিষ্ট পদে আবেদন করা প্রার্থীদের মধ্যে কিছু নির্বাচিত প্রার্থীকে ডাকা হয়েছে তাদের সমস্ত আসল নথি যাচাই করার জন্য। আর এই যাচাই প্রক্রিয়াটি হবে স্বাস্থ্য ভবন ক্যাম্পাসে, সল্টলেক, কলকাতাতে, এবং এই ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে 16 মার্চ। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সমস্ত প্রার্থীর অ্যাপ্লিকেশন আইডি তালিকায় রয়েছে তাদেরকেই নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে। প্রার্থীকে কী কী ডকুমেন্ট আনতে হবে? অনলাইনে আবেদন করার প্রিন্ট কপি, সমস্ত শিক্ষাগত যোগ্যতার আসল সার্টিফিকেট, পরিচয়পত্র যেমন আধার কার্ড বা ভোটার কার্ড, অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থেকে থাকে, এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিটার সার্টিফিকেট, একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি। এর পাশাপাশি প্রতিটি ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে হবে। নোটিশে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী নির্দিষ্ট দিনে উপস্থিত না হন অথবা আসল ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হন, তাহলে তার আবেদন বাতিল হয়ে যেতে পারে। আর একটি বিষয়ে মনে রাখতে হবে, এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় উপস্থিত হওয়া মানেই চূড়ান্ত নিয়োগ নিশ্চিত নয়। এটি শুধুমাত্র পরবর্তী ধাপের জন্য যাচাই প্রক্রিয়া। এবার আসা যাক দ্বিতীয় নোটিশে। এই নোটিশটি প্রকাশ করেছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এই নোটিশেও জানানো হয়েছে কিছু নির্দিষ্ট পদের জন্য আবেদন করা প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। নোটিশ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এই নোটিশ অনুযায়ী বিভিন্ন পদের প্রার্থীদের ডাকা হয়েছে, যেমন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, কাউন্সেলর, যোগা ইনস্ট্রাক্টর। এই সমস্ত পদের জন্য আবেদন করা প্রার্থীদের মধ্যে যাদের অ্যাপ্লিকেশন আইডি তালিকায় রয়েছে তাদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে। এই যাচাই প্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে 18 মার্চ। স্থান CMOH অফিস, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট। দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থীদের ডাকা হয়েছে, তাই প্রত্যেক প্রার্থীকে অবশ্যই নিজের অ্যাপ্লিকেশন আইডি দেখে সময় মিলিয়ে নিতে হবে। এই নোটিশেও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীদের অবশ্যই আনতে হবে অনলাইন আবেদনপত্রের প্রিন্ট আউট, আসল শিক্ষাগত সার্টিফিকেট, পরিচয়পত্র, একটি পাসপোর্ট সাইজ ছবি এবং সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি। এই ভেরিফিকেশনে অংশগ্রহণ করার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত না হন তাহলে তাকে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য বিবেচনা করা হবে না এবং এই বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তাই যদি আপনার পরিচিত কেউ এই নিয়োগের জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করুন, কারণ অনেক সময় শুধুমাত্র তথ্যের অভাবে মানুষ গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে ফেলে। আর এ ধরনের সরকারি চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ নোটিশ এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য পেতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিও এনাবেল করে রাখুন। ধন্যবাদ।